আজকে আমরা শিখব কিভাবে এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ দিয়ে প্রশ্ন করা হয়। কারণ ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, না হলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আজকে আমি আপনাকে শেখাবো কিছু ছোট ছোট প্রশ্ন, যেগুলি সব সময় সব জায়গায় কাজে লাগবে ইংরেজি বলতে গেলে। তাহলে চলুন শুরু করা যাক। ডু, তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? Sentence structure: do or does plus subject plus verb plus object plus interrogative sign. do কে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এর সাথে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার মি? ডু ইউ হিয়ার মি? তুমি কি আমাদের চেনো? ডু ইউ নো আস? ডু ইউ নো আস? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? ডু ইউ লাইক মি? তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার? তুমি কি বুঝতে পেরেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি টাকা চাও? ডু ইউ ওয়ান্ট মানি? ডু ইউ ওয়ান্ট মানি? তুমি কি কফি পান করো? ডু ইউ ড্রিঙ্ক কফি? ডু ইউ ড্রিঙ্ক কফি? তোমার কি জ্বর আছে? ডু ইউ হ্যাভ এ ফিভার? ডু ইউ হ্যাভ এ ফিভার? তোমার কোনো আঠা আছে? ডু ইউ হ্যাভ এনি গাম? ডু ইউ হ্যাভ এনি গাম? তুমি কি রান্না করতে পছন্দ করো? ডু ইউ লাইক কুকিং? ডু ইউ লাইক কুকিং? তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? তোমার কি এই বইটা দরকার আছে? ডু ইউ নিড দিস বুক? ডু ইউ নিড দিস বুক? তুমি কি ভাবো আমি কুৎসিত? ডু ইউ থিঙ্ক আই অ্যাম আগলি? ডু ইউ থিঙ্ক আই অ্যাম আগলি? এবার আমরা শিখব ডাজের ব্যবহার। সে কি এখানে থাকে? ডাজ হি লিভ হিয়ার? ডাজ হি লিভ হিয়ার? সেন্টেন্স স্ট্রাকচার: ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড ইন্টারোগেটিভ সাইন। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এদের সাথে। সে কি তোমাকে চেনে? ডাজ হি নো ইউ? ডাজ হি নো ইউ? তোমার কুকুর কি কামড়ায়? ডাজ ইউর ডগ বাইট? ডাজ ইউর ডগ বাইট? সে কি পিয়ানো বাজায়? ডাজ সি প্লে পিয়ানো? ডাজ সি প্লে পিয়ানো? সে কি ইংরেজি বলে? ডাজ হি স্পিক ইংলিশ? ডাজ হি স্পিক ইংলিশ? সে কি কমলা পছন্দ করে? ডাজ সি লাইক অরেঞ্জেস? ডাজ সি লাইক অরেঞ্জেস? সে কি বাসে করে কাজে যায়? ডাজ হি গো টু ওয়ার্ক বাই বাস? ডাজ হি গো টু ওয়ার্ক বাই বাস? এই টুপিটি কি তোমার? ডাজ দিস ক্যাপ বিলং টু ইউ? ডাজ দিস ক্যাপ বিলং টু ইউ? সে কি প্রতিদিন ইংরেজি পড়ে? ডাজ হি স্টাডি ইংলিশ এভরিডে? ডাজ হি স্টাডি ইংলিশ এভরিডে? এমকে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে। এম অনলি ইউজড উইথ আই। সেন্টেন্স স্ট্রাকচার: এম প্লাস আই প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। আমি কি লম্বা? অ্যাম আই টল? অ্যাম আই টল? আমি কি ভুল? অ্যাম আই রং? অ্যাম আই রং? আমি কি শিক্ষক নই? অ্যাম আই নট এ টিচার? অ্যাম আই নট এ টিচার? আমি কি স্টেশনের কাছে? অ্যাম আই নিয়ার দ্য স্টেশন? অ্যাম আই নিয়ার দ্য স্টেশন? আমি কি তার সাথে কথা বলি? অ্যাম আই টক টু হার? অ্যাম আই টক টু হার? আমি কি তার চেয়ে শক্তিশালী? অ্যাম আই স্ট্রঙ্গার দ্যান হিম? অ্যাম আই স্ট্রঙ্গার দ্যান হিম? কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। ফর এক্সাম্পল, আমি কি তোমাকে বিরক্ত করছি? অ্যাম আই বোরিং ইউ? অ্যাম আই বোরিং ইউ?
আমি কি এখন স্নান করছি? অ্যাম আই টেকিং এ বাথ নাও? অ্যাম আই টেকিং এ বাথ নাও? ইজ সেন্টেন্স স্ট্রাকচার ইজ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট অ্যান্ড উইথ সিঙ্গুলার সাবজেক্ট। এটা কি বিনামূল্যে? ইজ ইট ফ্রি? ইজ ইট ফ্রি? এটা কি সত্যি? ইজ দ্যাট ট্রু? ইজ দ্যাট ট্রু? সে কি জাপানি? ইজ হি জাপানিজ? ইজ হি জাপানিজ? সে কি বাড়িতে আছে? ইজ হি অ্যাট হোম? ইজ হি অ্যাট হোম? সে কি বিবাহিতা? ইজ সি ম্যারিড? ইজ সি ম্যারিড? কেউ কি বাড়িতে আছে? ইজ এনিবডি হোম? ইজ এনিবডি হোম? সে কি শিক্ষক? ইজ হি এ টিচার? ইজ হি এ টিচার? সব কিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ওকে? ইজ এভরিথিং ওকে? সে কি এখনও এখানে আছে? ইজ হি স্টিল হিয়ার? ইজ হি স্টিল হিয়ার? এটি কি তোমার বাইক? ইজ দিস ইয়োর বাইক? ইজ দিস ইয়োর বাইক? এই বইটি কি তোমার? ইজ দিস বুক ইয়োর্স? ইজ দিস বুক ইয়োর্স? এটা কি এখান থেকে অনেক দূরে? ইজ ইট ফার ফ্রম হিয়ার? ইজ ইট ফার ফ্রম হিয়ার? আর কি ব্যবহার করা হয় উই, ইউ, দে অ্যান্ড উইথ অল প্লুরাল সাবজেক্ট। সেন্টেন্স স্ট্রাকচার আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে? তুমি কি পাগল? আর ইউ ম্যাড? আর ইউ ম্যাড? তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হাংরি? আর ইউ হাংরি? তারা কি বন্ধু? আর দে ফ্রেন্ডস? আর দে ফ্রেন্ডস? তুমি কি একজন ডাক্তার? আর ইউ এ ডক্টর? আর ইউ এ ডক্টর? তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার? আর ইউ নিউ হিয়ার? তুমি কি ঠিক আছো? আর ইউ অল রাইট? আর ইউ অল রাইট? তুমি কি তাড়ার মধ্যে আছো? আর ইউ ইন এ হারি? আর ইউ ইন এ হারি? তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক? আর ইউ অন ফেসবুক? তুমি কি আজ রাতে ফ্রি? আর ইউ ফ্রি টু নাইট? আর ইউ ফ্রি টু নাইট? তুমি কি বাইরে যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো আউট? আর ইউ রেডি টু গো আউট? তুমি কি অন্ধকারকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক? আর ইউ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে অ্যান্ড উইথ প্লুরাল নাউন্স। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট অ্যান্ড উইথ সিঙ্গুলার নাউন্স। হ্যাভ তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ ফিনিশড? তুমি কি কুকুরকে খাইয়েছো? হ্যাভ ইউ ফেড দ্য ডগ? হ্যাভ ইউ ফেড দ্য ডগ? তুমি কি রাতের খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ডিনার? হ্যাভ ইউ ইটেন ডিনার? আমি কি তোমাকে অপেক্ষায় রেখেছি? হ্যাভ আই কেপ্ট ইউ ওয়েটিং? হ্যাভ আই কেপ্ট ইউ ওয়েটিং? আপনি কি তার কাছ থেকে শুনেছেন? হ্যাভ ইউ হার্ড ফ্রম হিম? হ্যাভ ইউ হার্ড ফ্রম হিম? আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ ইয়েট? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ ইয়েট? তুমি কি কখনো তিমি দেখেছো?
হ্যাভ ইউ এভার সিন এ হুইল? হ্যাভ ইউ এভার সিন এ হুইল? তোমার কি সাজা শেষ হয়েছে? হ্যাভ ইউ ফিনিশড ড্রেসিং? হ্যাভ ইউ ফিনিশড ড্রেসিং? হ্যাজ, তিনি কি এখনো এসেছেন? হ্যাজ হি কাম ইয়েট? হ্যাজ হি কাম ইয়েট? সে কি আবার ব্যর্থ হয়েছে? হ্যাজ হি ফেল্ড এগেন? হ্যাজ হি ফেল্ড এগেন? তিনি কি ইতিমধ্যে এসেছেন? হ্যাজ হি অ্যারাইভড অলরেডি? হ্যাজ হি অ্যারাইভড অলরেডি? সে কি আগেই চলে গেছে? হ্যাজ হি গন অলরেডি? হ্যাজ হি গন অলরেডি? কিছু কি ঘটেছে? হ্যাজ সামথিং হ্যাপেন্ড? হ্যাজ সামথিং হ্যাপেন্ড? ডাক্তার কি ইতিমধ্যে এসেছেন? হ্যাজ দ্য ডক্টর অলরেডি কাম? হ্যাজ দ্য ডক্টর অলরেডি কাম? সে কি এখানে 2 বছর বসবাস করেছে? হ্যাজ হি লিভড হিয়ার ফর 2 ইয়ার্স? হ্যাজ হি লিভড হিয়ার ফর 2 ইয়ার্স? এদের সবাইকে হেল্পিং ভার্ব বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এদেরকে ব্যবহার করা হয়। এদের ব্যবহার জানা থাকলে আপনি খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর আপনার জানা উচিত, ইংরেজিতে প্রশ্ন না করতে পারলে আপনি কখনোই ভালোভাবে ইংরেজি বলতে পারবেন না। তাই এদের ব্যবহারগুলি মনে রাখুন, এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাছাড়া আপনি সঠিকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন।